নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দেশি মুরগি। তাহলে দেখা যাক দেশি মুরগি বানাতে কি কি লাগছে। দেশি মুরগির মাংস লাগছে, এখানে 800 গ্রাম মাংস আছে। আর লাগবে গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করব আমি। আর লাগবে পেঁয়াজ, 4টে পেঁয়াজ রেখেছি মিডিয়াম সাইজের, আদা 2 ইঞ্চি মতো, রসুন, আর এটা চই। চইজার যদি কেউ পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। দেশি মুরগিতে এটা ভালো লাগে। আর আমি 2টো আলু নিয়েছি, 4 পিস করে রেখেছি, একটা টমেটো। এবার আমি মশলাটা করে নেব। আমি গুঁড়ো মশলায় করব না, আমি মশলা করে রান্না করব। 2 চামচ জিরে দেব, বড় চামচের 1 চামচ হবে, আর এই ছোট চামচের 2 চামচ। আর গোটা গরম মশলা দেব, 8টা এলাচ দেব, আর 6টা লবঙ্গ দিয়ে এটা শুকনো একবার বেটে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যেই আদা আর রসুনটা বেটে নেব, আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, তাহলে এটা বেটে নিই। জিরে আর গরম মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার 15 কোয়া রসুন দেব, আর 2 ইঞ্চি আদা দিয়ে এটাকে পেস্ট করব। আর 8টা কাঁচা লঙ্কা দেব। লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে এবার বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এই যে মশলা বাটা হয়ে গেছে। এবার মাংসের মধ্যে লবণ দেব, আন্দাজ মতো লবণ দেব, স্বাদ অনুসারে। হলুদ দেব 1/2 চামচ, তেল দেব বড় চামচের 2 চামচ সর্ষের তেল। টমেটোটা দেব, পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। আমি বড় করে কেটেছি পেঁয়াজ, আপনাদের যদি ছোট কাটতে চাই ছোট কাটবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার মেখে নেবো। মাংসটা মেখে 10 মিনিট রেখে দেবো। এটা হাত দিয়ে মাখলেই ভালো হয়। এই যে মাংসটা মাখার পরে এরকম হয়েছে। এবার আধ ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট ঢেকে রাখবো। এবার তেল গরম করে আলুটা ভেজে নেব। আর রান্নার মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই ছোট্ট একটা নতুন চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন। 1 চামচ তেল দিলাম, আর এই 4 পিস আলু নিয়েছি, আলুটা ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যেই 2 চামচ তেল আরও দিয়ে দেবো। 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার একটু গোটা জিরে দেব, আর তেজপাতাটা দিয়ে দেবো। আর একটু গরম জল দিয়ে এই 1 চামচ লঙ্কা আমি দিয়ে রাখবো। লঙ্কার গুঁড়োটা আমি পরে ব্যবহার করবো। সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই তেলে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। এবার এই মিক্সি ধোয়া বাটি, তারপরে এই মাংসের বাটি ধুয়ে এই জলটুকু হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে
দিয়ে রাখবো 10 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দেবো, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেবো মাংসটা। এই যে বন্ধুরা কষানো হচ্ছে মাংস, এই দেখুন কত জল দিয়ে দিয়েছে। এই সময় একটু জল দিলে মাংসটা নরম হয়। অনেকেই দেশি মুরগি খেতে চায় না, শক্ত, তার জন্য। কিন্তু এইভাবে অল্প জল দিয়ে, হাফ বাটি জল দিয়ে যদি কষানো হয়, দেখবেন দেশি মোরগ একদমই নরম হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট হয়। আমি যেভাবে করছি একবার করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমাদের মাংসের জল টেনে গেছে। এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে, না হলে মাংস ধরে যাবে। ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত মাংস খেতে ভালো লাগবে। ভালো করে এভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। আর না নাড়ালেই নিচে ধরে যাবে, ধরে গেলে মাংস কিন্তু ভালো লাগে না। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষাতে হবে সামান্য। আর এই যে লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই চুই ঝালটা, দিয়ে অল্প একটু নাড়বো 2 মিনিট, নেড়েই জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করতে হয়, গরম জল দিলে স্বাদ বাড়ে। ব্যাস, এতটাই দেব। মাংস একদম নরম হয়ে গেছে, কষাতে কষাতেই মাংস নরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ঢাকা দেবো। এই যে হাফ চামচ মতো লবণ দেবো। আগেও লবণ দেওয়া হয়েছে, তার জন্য লবণটা বুঝে দিতে হবে, স্বাদ অনুযায়ী দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে মাংস হয়ে গেছে, এই যে সাইড দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এবার বন্ধ করে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে দুটো 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি, এটা আমি বেটে রেখেছি। এটা গ্যাস অফ করে আমি এটা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে নামাবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমি আবারও বলছি, অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের দেশি মুরগি রান্না কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই।